যারা ফেরার হয়ে যাচ্ছে, যারা দুর্নীতি করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সাধারণ মানুষ যারা প্রতারিত হয়েছেন, সবাই প্রথম তো আইনের দিকে আসুন, কমপ্লেন করুন, এফআইআর করুন তাদের নামে, আর তাদেরকে খুঁজে বার করার দরকার পুলিশের। বাকি ডিপার্টমেন্টে কোনো অফিসার যদি এর সঙ্গে যুক্ত থাকে বা অন্য কেউ আমরা দেখি, তার বিরুদ্ধে এফআইআর হবে, আইনি ব্যবস্থা হবে, যেটা সারা বাংলায় শুরু হয়ে গেছে। তার পরিণাম আপনারা দেখেছেন, জনতার দরবার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টির অফিসে করছেন, কিন্তু টিএমসির নেতারা রাস্তায় দাঁড়িয়ে জনতার দরবার করে টাকা ফেরত দিচ্ছেন। এই দৃশ্য তো কোনোদিন কেউ দেখেনি, এটা দেখতে হচ্ছে, এটা চলবে এবং ব্যাপক লোককে অ্যারেস্ট করতে হবে। এত জেল নেই পশ্চিমবাংলায়, যেমন যেমন জেলও তৈরি হবে, অ্যারেস্টও শুরু হয়ে যাবে, আর দুর্নীতিমুক্ত প্রশাসন শুরু হবে। শওকতের বাড়িতে দেখা গেল যে আজকে সাত সকালে এনআইএ পৌঁছলো, যদিও তিনি বাড়িতে ছিলেন না সেই সময়। ছেলেকে নিয়ে তল্লাশি চলছে। পুরো খালটা বন্ধ করে রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যা ইচ্ছা করেছেন। ওটা আমি মস্তানি, আমি থাকি যেখানে উনি দাঁড়িয়েছিলেন ভোটে ভাঙড়ের মধ্যে। গত 5 বছর ধরে যেদিন থেকে আইএসএফ জিতেছে, তারপরে পঞ্চায়েতে ভোট কি হিংসা হয়েছে আপনাদের ওটাই রোজ খবর থাকতো। ওখানে বিজেপির লোকেরা নমিনেশনই করতে পারেনি গত পঞ্চায়েতে, যে কয়েকটা হিন্দু গ্রাম তারা বেরোতে পারেনি অত অত্যাচারে। তো ডাকাতদের নিয়ে রাজনীতি করলে এই পরিস্থিতি হয়, আইন তার ব্যবস্থা দেখছে। 42 নম্বর ওয়ার্ড এবং 114 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভার কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগে। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। সংখ্যাটা 114 ক্ষেত্রে শ্লীলতাহানি না, এই 142টা তো প্রায় সবই ওনাদের। এখন মাত্র 2-3 জন অ্যারেস্ট হয়েছেন, প্রায় 130টা ওদেরই হবে 142 মধ্যে। বাকিরা তো সমদোষে দোষী, বাকিদের কিছু ব্যবস্থা হবে। আর যদি কারো কাছে তথ্য থাকে কমপ্লেন করুন, সব কারবাই হবে। সরলেকে জয়প্রকাশ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে শ্লীলতাহানি অভিযোগে। আজকে অনেকেরই অ্যারেস্ট হওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মাঝে মধ্যে অ্যারেস্ট হওয়া। আর যারা ওই দলে গেছেন, এখান থেকে চলে গেছেন, তো ঠিক জায়গায় গেছিলেন, এখন ঠিক জায়গায় যাচ্ছেন। ভয়ঙ্কর দৃশ্য দেখছি, প্রধানের স্বামী যাচ্ছে, রাস্তায় ধরে জুতো পেটা করছেন মহিলারা। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন ওরা ভয়ে, লোকেরা বলতে পারতো না, কমপ্লেন করতে পারতো না, পুলিশ ওদের দাঁড়াতো। এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে হবে আরও, এটা খুবই প্যাথেটিক পশ্চিমবাংলার ক্ষেত্রে। এই যে 15টা বছর সব গেছে, যে খুব দুঃসময় গেছে আমাদের, সেখান থেকে কেটে বেরিয়ে এসছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে। নতুন আলোতে শ্বাস নিন এবং নতুন বাংলা গড়ার জন্য হাত লাগান।